বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি ধামাকা নিউজ শেয়ার করব এবং সেটি হচ্ছে আজকে 3টি কমিশন থেকে কি এক্সপিরিয়েন্স পেয়ে আসলাম এবং পরবর্তীতে যারা যাবেন তাদের কি করণীয়, অর্থাৎ আজকের কমিশনের ধামাকা গুরুত্বপূর্ণ নিউজ শেয়ার করবো। সেই সাথে আরও একটি গুড নিউজ শেয়ার করবো আপনাদের সাথে, সেটি হচ্ছে আলবেনি নিয়ে। ভিডিওটি একটু স্কিপ করবেন না। আজকে আমি প্রথমেই চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি আপনারা শেয়ার দিবেন প্লিজ 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 প্লিজ। ট্রাস্ট মি, আমি যেই ধরনের ইনফরমেশনগুলো আজকে শেয়ার করছি একদম টোটালি হুবহুব কমিশনের কথা নিয়ে, একদম টোটালি একজন ফুনকশনারি যে আপনাদেরকে কমিশন নেবে তাদের নিয়ে। প্লিজ ভিডিওটা শেয়ার দিবেন, মানুষের উপকৃত করবেন। আপনার মানুষকে উপকৃত করো কিন্তু একটি সোয়াবের কাজ, কারণ অনেকেই প্লিজ জানে না কমিশন ব্যাপারে, বা নতুন যারা আসছে কিছুই জানে না। আজকে আমি প্রথমে শুরু করে নিচ্ছি যে প্রথম প্রশ্ন, অনেকেই জানে না কমিশন ব্যাপারে, যে কমিশনে কয়জন থাকে। আমি অনেকবার ভিডিওতে বলেছি, আবার রিপ্লাই করছি। আমি স্টেপ বাই স্টেপ কমিশনের ব্যাপারগুলো বলবো। তাছাড়া 3টা স্টোরি থেকে কোনটা ইম্পর্টেন্ট আপনারা দিবেন সেটা। প্রথমত, কমিশন কয়জন থাকে? কমিশনে 3জন থাকবেন। 1 আপনি, 2 যে প্রশ্ন করবে, 3 একজন দুভাষী। আবার অনেকে বলেন যে আপু 3-4জন 5জন মানুষ নাকি থাকে বিচারক। না, একজন মানুষ থাকবে। দ্বিতীয়ত, আপনার কমিশনের শুরুতেই তারা প্রথম 5টি প্রশ্ন করবে। প্রথম 5টি প্রশ্নের মধ্যে এটা হচ্ছে প্রথম ধাপ। প্রশ্নের মধ্যে প্রশ্ন নাম্বার 1, আপনার যে ঠিকানা দিয়েছেন বা যেখানে জীবনযাপন করছেন সেখানে তাদের উত্তরটা, অর্থাৎ এই কমিশনের আনসারটা যাবে। দ্বিতীয়ত, তারা বলবে যে আমরা 4জন মিলে সিদ্ধান্ত নিব। তৃতীয়ত, জিজ্ঞেস করবে আপনার নাম বা জন্ম তারিখটা, তারা দেখাবে যে সেটা ঠিক আছে কি না। আপনি বলবেন, যদি ভুল থাকে সংশোধন করে নেবেন। তবে এখানে বাবা মা বা অন্যান্য কোনো কিছুর নাম ভুল হলে এত প্রায়োরিটি নেই। ইম্পর্টেন্ট আপনি ডেট অফ বার্থ এবং আপনার নাম, ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম, যেটাকে বলেন নমেকোনিয়ম। ওকে। 3 নম্বর, আপনাকে দুভাষীর কথা বুঝতে পারছেন কিনা সেটা জিজ্ঞেস করবে। 4 নম্বর, থানায় যে লেখাটা লিখেছিলেন সেটা আপনি কনফার্ম, অর্থাৎ সেটা আপনি শিওর করবেন কি না। 5 নম্বর, আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কি এই প্রথমবার ইতালিতে কোনো দেশে অন্য কোথাও আপনারা আজিলও দিয়েছেন কিনা, নাকি শুধু এই প্রথমবার। এই স্টেপগুলোর পর দ্বিতীয় স্টেপে জিজ্ঞেস করবে কেন বাংলাদেশ ছেড়েছিল। দ্বিতীয় স্টেপে এই প্রশ্নের আগে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডেটটা। বাংলাদেশ আপনি কখন ছেড়েছিলেন সেই ডেটটা ইম্পর্টেন্ট, এটা লাগবেই লাগবে, সন এবং ডেটটা। এবং জন্মের পর থেকে আপনাকে প্রথমেই দ্বিতীয় স্টেপের এটা শুরু করবে। জন্মের পর থেকে আপনি যে এলাকায় জন্মগ্রহণ করেছেন সেখানে বাংলাদেশ ত্যাগ করার আগে এখানে ছিলেন কি না। অবশ্যই আপনারা যদি কেউ অন্য কোথাও থেকে পড়ালেখা করেন বা আপনি অন্য কোথাও যদি আপনার থেকে থাকেন, তাহলে কিন্তু প্রথমে আপনারা বলে রাখবেন যে না, আমি জন্মের পর থেকে যেখানে বড় হয়ে জন্মগ্রহণ করেছি সেখানে আমি বাংলাদেশ ত্যাগ করার আগ পর্যন্ত ওইখানে ছিলাম না। যেখানে ছিলেন সেখানে বলবেন। তো এটা কিন্তু প্রথমে আপনারা বলে নেবেন যে না, আমি বিভিন্ন জায়গায় ছিলাম বা আমি খালার বাড়িতে ছিলাম, এই যেখানেই হোক। আর একটি প্রশ্ন, যে দ্বিতীয় স্টেপ আপনার হিস্টোরি, তৃতীয় স্টেপ আপনার হিস্ট্রির উপর বেস করে আপনাদেরকে কিছু প্রশ্ন করবে, কতটুকু তার হিস্ট্রিটা বুঝতে পেরেছে, এবং লাস্টে আপনাকে জিজ্ঞেস করবে বাংলাদেশে গেলে কি হতে পারে প্রবলেম। এখন এগুলো প্রতিনিয়ত আমি বলে আসছি আমার ব্লগের মধ্যে। তবে আজকে ইম্পর্টেন্টটা কেন, কারণ আজকে হিস্টোরি থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বের হয়ে আসলো। সেটা হচ্ছে প্রথমে এক ভাই, সে দিয়েছিল নির্বাচন প্রচারণা নিয়ে বা ইলেকশন নিয়ে, তার বাবা ক্যান্ডিডেট হিসেবে ছিল। তবে এখানে আমি একটি গুরুত্বপূর্ণ দিচ্ছি, যারা এই নির্বাচন নিয়ে কেস দিবেন বা নির্বাচন নিয়ে পরবর্তী আপনি কেস সাজাবেন, এখানে আপনারা একটা জিনিস খুব বড় একটি প্রায়োরিটি দিবেন, যে আপনাদেরকে যে হামলা করেছিল, হামলার মানুষগুলোকে আপনারা যতভাবে নেগেটিভই, তারা কি করে, তাদের যত কুকর্ম, খারাপ কিছু নেগেটিভই, এগুলো তুলে ধরবেন আপনারা। এটা কিন্তু তারা অনেক আশা করে এবং এটা কিন্তু দরকার। আসলে কিন্তু এটা বাংলাদেশে হচ্ছে বা ঘটছে, তাই না? আপনারা এটা সেটা আরও কিছু যোগ করে আপনারা তুলে ধরবেন। এটা কিন্তু তারা আমাকে অনেকবার অনেকে ট্রাই করেছে যে তাদের ব্যাপারে বলতে। এটা কিন্তু প্রথম এবং দুইবারই জিজ্ঞেস করবে আপনাদেরকে তাদের ব্যাপারে বলে। আপনারা তাদের ব্যাপারে বলবেন, তাদের খারাপ, তারা কি করে, তারা কি অবৈধ কাজ করে, কি কুকর্ম করে। এবং হামলার যেদিন আপনাকে হামলা করেছিল সেই হামলার ডিটেলসটা আপনারা এমনভাবে ফুটিয়ে তুলবেন যাতে করে কষ্টদায়ক, হসপিটালে ছিলেন, হাড় ভেঙে গেছে, এমনকি আপনাকে অনেকভাবে মেরেছে, রক্তাক্ত হয়েছেন, এইটা অনেক গুরুত্ব দিবেন। বিলিভ মি, এটা গুরুত্ব দিবেন। এটা হচ্ছে আমি প্রথম যে আজকে কমিশনে সেটা থেকে বুঝতে পারলাম।
আরেকটা কথা, প্রথম কমিশন থেকে আজকে আরেকটি ব্যাপার, যে ভাই এসেছিল সে অনেক স্ট্রং মেন্টালিটি ছিল। কারণ আজকে যে ফুনসোনারিও, সে এক ধরনের, সবাই জানে এই বর্তমান উদিন প্রেফেক্তুরার বা একজন আছে, যে আমি নামটা বলতে পারবো না, সে একটু তেরামি করে বা পেছিয়ে পেছিয়ে কথা বলে। তো আপনাদেরকে বলবো স্ট্রং মেন্টালি, মানে সাহস রাখবেন, হাত পান নড়াচড়া করবেন না, বা মনে হয় মেয়ে বোনে কিছু অনেকে ভুলে যায়। কারণ অনেকে হয়তো ভাববেন দুবাসীকে দুষবেন না, দুবাসীকে দুষবেন না আপনার ভুলেও, আমার এক্সপিরিয়েন্স থেকে বলি। কারণ সে যা প্রশ্ন করে দুবাসী সেভাবে উত্তর দিতে হবে, তাকে জানাতে হবে, বোঝাতে হবে। দুবাসীকে দুষবেন না। সে কিন্তু, আমি আমার ব্যক্তিগত পার্সোনালভাবে বলি, আমি মানুষকে অনেক হেল্প করার চেষ্টা করি, তবে অনেক সময় অনেক পরিস্থিতি শিকারে পারা হয় না, কারণ এটা একটা নিয়ম রয়েছে। সো আপনারা ভয় পাবেন না, স্ট্রং মেন্টালিটি। এটা হচ্ছে প্রথম কমিশনের কাছ থেকে। প্রথম কমিশন থেকে আজকে আরেকটি তথ্য জানলাম, যে আপনারা যারা 2023 সাল, এটা আপনাকে প্রথমেই ইনফরমেশনে দেওয়া হবে, 2023 সালে মার্চের 10 তারিখের ভিতরে যদি কেউ এসে থাকেন তাহলে পটেনশিয়ালি স্পেশাল আপনারা দিতে পারবেন। যদি এর পরে এসে থাকেন তাহলে আপনারা এই আইনের বাইরে, দ্যাট মিনস আপনারা পটেনশিয়ালি স্পেশাল দিতে পারবেন না 2023 মার্চের পর থেকে। একটা গেল। তারপরে হচ্ছে প্রথম কমিশন থেকে আজকে যেটা জানি, যে যত ডকুমেন্টস পারেন তত ডকুমেন্টস আপনারা কালেক্ট করবেন, আপনারা জমা দিবেন। ডকুমেন্টস অনেক ইম্পর্ট্যান্ট। এখন আসছি দ্বিতীয় কমিশন থেকে। দ্বিতীয় কমিশনে দুইটা জিনিস আমি তাদের কাছ থেকে যা বুঝতে পারলাম এবং আমি নিজে অবজার্ভ করলাম, এবং সব কিছু মিলে হিস্ট্রির উপর বেস করে কমিশনের নিয়মগুলো কিন্তু আবারও বলছি, প্রথম যারা ইদানিং নতুন আইনে পড়ছেন তাদের যে কমিশনটা হয়, এবং আগে যারা পুরাতন আইনের, অর্থাৎ 2024 মে মাসের পর থেকে যারা আপনার নতুন ইদানিং আজিলে দিচ্ছেন তাদের যে কমিশন হয় যেভাবে, ঠিক পুরাতন যারা আছে তাদেরও সেম কমিশনে কোনো ভেদাভেদ নেই। তাই কমিশনটা বললাম না। এখন দ্বিতীয় কমিশন থেকে ইম্পর্টেন্ট যেটা আমি আউট করে আসলাম সেটি হচ্ছে, দ্বিতীয় কমিশনের এক ভাই বলেছে, আপনার যারা বন্যা নিয়ে কথা বলবেন বা বন্যা দুর্গত নিয়ে, তারা আপনারা এখানে একটা জিনিস প্রায়োরিটি দিবেন, সেটি হচ্ছে যেদিন আপনাদের ঘটনাটা ঘটেছে, যে কি পানি। কারণ আপনি হঠাৎ করে বললেই হবে না যে একদিনের বন্যাতে বা একদিনের বা দুদিনের এমন এক ঝড় হয়েছিল সেখান থেকে আমাদের বন্যা ভাসিয়ে নিয়ে গেছে আমাদের বাড়ি ঘর, এটা বলবেন না। আপনারা বলবেন, কারণ এটার মধ্যে কিছু যুক্তি আছে। যেমন বন্যা হলে অনেক দিন ধরে সে বন্যা হইতে পানি জমতে 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 বন্যা সৃষ্টি হয়, সেখান থেকে বড় একটি ঝড় এসে প্রথমত একটা কিছু দেখা গেল যে নদীটি ভাঙলো, তারপরে আপনাদের বাড়িটির দিকে আক্রমণ করলো, তারপরে আস্তে আস্তে আপনাদের বাড়ির ভিতরে, রুমের ভিতরে বা বাড়ির ভিতরে পানি ঢুকলো, সেখান থেকে এইভাবে আপনার প্রসেসিংটা আগাবেন। ডিরেক্টভাবে আপনি বলে দিলেন শুধু এক কথা দুই কথা, সেটা শেষ করবেন না। বন্যা দুর্গত যারা কেস দিবেন তারা আপনারা বন্যার দিন, যেদিন ঘটনা ঘটেছে, আপনি বাড়ি ঘর ত্যাগ করেছে, আপনি বাড়ি পানি নিয়ে গেছে, নদী ভেঙে সব কিছু নিয়ে গেছে, আপনি অন্য জায়গায় আশ্রয় নিচ্ছেন, সেই দিনের কথাটা আপনারা খুব কষ্টদায়ক, পেইনফুল, ভয় ভীতি, এবং আপনারা যে অনেক ধরনের ক্ষতি হয়েছেন বা আপনারা ঘুমের মধ্যে অনেক কিছু ক্রিটিক্যাল কষ্টদায়ক আপনারা তুলবেন, একটা বলি। এখন দ্বিতীয় কমিশন থেকে দ্বিতীয় কমিশনের ভাইটা লিবিয়ার কেসটা দিয়েছিল, সে না পেরেছে ফোটাতে বন্যা দুর্গত যে ব্যাপারটা, কেসটা না পেরেছে সে ফোটাতে লিবিয়া। এখন আসছি যারা লিবিয়া দিয়ে কথা বলবেন, প্লিজ বিলিভ মি, লিবিয়া দিয়ে যারা এসেছেন আপনাদের ওই বাংলাদেশের থেকে হিস্ট্রিটা আপনারা বিয়াজি, তারা কিন্তু জিজ্ঞেস করবে 100 যে বাংলাদেশ টু ইটালিতে আসতে যতটা দেশ পাড়ি দিয়েছেন, এবং এই জার্নিটার সময় কোনো কিছু আছে কিনা যা আপনি শেয়ার করতে চান, এবং কোনো কিছু খারাপ কোনো কিছু ঘটেছে কিনা আপনার সাথে। বিলিভ মি, আপনারা যারা লিবিয়া দিয়ে এসেছেন, এটাকে পুঁজি করবেন, এটাকে বাড়াবেন, এটাকে হিস্ট্রি বানাবেন, এটাকে কষ্ট দেয়। ধর খেয়েছেন, ভিডিও কলে আপনার ফ্যামিলিকে ফোন দিয়েছে, আপনাদের মেরেছে, রক্তাক্ত খাবার দিইনি, অন্ধকার রুমে আটকে রেখেছে, দম বন্ধ করে রেখেছে, অনেক শাস্তি দিয়েছে। দেখুন, আপনারা এটাকে ফুটিয়ে তুলবেন, যারা বিলিভ মি, যারা আপনারা লিবিয়া দিয়ে এসেছেন। এখন থার্ড কমিশন থেকে আমার একটা এক্সপিরিয়েন্স, লাস্টের কমিশন থেকে একটা বড় এক্সপিরিয়েন্স শেয়ার করছি। দেখুন, আপনাদের যে কারো যদি প্রবলেম থেকে প্রেমিকা নিয়ে যদি আপনারা কেস দিয়ে থাকেন, সেটা প্রেমিকের ফ্যামিলি, প্রেমিকার রিলেশনের যে সিচুয়েশনটা বা আপনার কীভাবে রিলেশনটা হয়েছে, কীভাবে কোথায় টাইম পাস করেছেন, এগুলো নিয়ে যদি আপনারা কেস দিতে চান যে আমি প্রেমিকা নিয়ে দিব, আমার প্রেমিকার বাড়ি অনেক প্রতাপশালী এবং অনেক তার অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে অনেক স্ট্রং, সেখানে আমি আপনাদেরকে বলি, প্লিজ দয়া করে আপনারা প্রেমিকার ব্যাপারটা আপনারা একটু অ্যাড করে নেবেন, যে আমার প্রেমিকা যে ছিল তাকে যখন আমি বিয়ে করেছি তখন সে 18+ হয়নি, তো তখন এভাবে দিবেন। আমাকে যৌতুকের মামলা দিয়েছে, আমাকে সে দুঃখিত, যৌতুকের মামলা নয়, আমাকে নাবালিকা বিয়ে করার কারণে আমাকে তারা
নারী নির্যাতন কেস দিয়েছে, এগুলো বলবেন। পাশাপাশি আরেকটা জিনিস বলবেন, আপনারা প্লিজ আপনারা প্রেমিক প্রেমিকার ব্যাপার কেস দ্বারা দিবেন, তারা আপনাদেরকে এমনভাবে মারধর করেছে, অনেকবার আপনাদেরকে আক্রমণ করেছে, ফ্যামিলিকে আক্রমণ করেছে, আপনি থাকতে পারেন, আপনার ফ্যামিলি থাকতে পারি না, মারধর করেছে, ঘর দ্বার ভাঙচুর করেছে, অনেক কিছু আপনার ক্রিটিক্যাল করবেন প্রেমিক প্রেমিকার ব্যাপারটা, হিস্টোরিটা এখন বিয়ে ছবি, আপনাদের রিলেশন, এগুলোর ছবির থেকে আপনারা হিস্ট্রিটা যত প্রায়োরিটি দিবেন, প্রেমিকার ব্যাপার যারা দিবেন তারা কিন্তু আপনারা নিজেদের লাইফটা রিস্ক দেখাবেন। আজ এ পর্যন্ত, পরবর্তীতে ভালো থাকবেন।